হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার বাবলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বাবলি আজকের ব্লগটা শুরু করছি। আজ আমি বানিয়েছি শীতকালের কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ঝাল যাই বলো। তা অসাধারণ খেতে হয় কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে একটা টক টক ভাব, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো এটা আমি এবার রান্নাটা শুরু করে দিই। তার জন্য ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বেশ শুকনো করে নিয়েছি। এবার এতে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো রুটিন মাফিক নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কিন্তু সঙ্গে দেবো একটু সর্ষের তেল, কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে, সর্ষের তেল দিলে একটু কম ফাটবে। ভালো করে সর্ষের তেলটা নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এই মিনিট 5-10 রাখলেই যথেষ্ট, যাতে তেলটা ভালোভাবে মাছগুলোর গায়ে লেগে যাবে। এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি একটা আলু, কাঁচা টমেটো আর বেগুন। আলু, বেগুন আর এই কাঁচা টমেটো দিয়ে আমি এটা বানাবো। সঙ্গে যে মশলাটা দেবো সেটাও আমি একটা বাটিতে রেডি করে নিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, আদা কিন্তু আমি দিচ্ছি না। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব কিন্তু অবশ্যই করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নাটায় টেস্টও যেমন বাড়ে, রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার সামান্য জল দিয়ে এটাকে আমি একটা গ্রেভির মতন, পাতলা একটা পেস্টের মতন করে রেখে দেবো। এটা কিছুক্ষণ রেখে দেবো। মাছটা যতক্ষণ ভাজবো ততক্ষণ এটা একটু ভিজে সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে। এদিকে তেল কড়াই গরম করতে দিয়েছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো ধোঁয়া উঠছে। এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিই, জানি তেল মাখানো ফাটবে না, তবু আমি রিস্ক নিই না, কারণ বড্ড জ্বালা করে তেল লাগলে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি ঠিক এই প্রসেসে ভেজে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই অবধি যারা দেখেছো আমার ভিডিওটা, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও। আর যারা আজকে আমার নতুন দেখছো আমার ভিডিওটা যারা আজকে আমার নতুন দেখছো, যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। যারা পুরনো বন্ধু তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখা এবং লাইক দেওয়ার জন্য। এই সামান্য উৎসাহটুকু না পেলে কিন্তু এই ভিডিওগুলো করার কোনো আনন্দই আমি পেতাম না। তো দেখো এবার বেগুনটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করেছি, তোমরা চাইলে একটু বড় কেউ করতেই পারে। আমার এই সাইজটাই ভালো লাগে, তাই আমি এইভাবেই ছোট ছোট টুকরো করে দিই। বেগুনগুলোও দেখো লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। আমি আর কিন্তু কড়ায় তেল দেবো না, প্রথমে যে তেলটা দিয়েছি তাতেই পুরো রান্নাটা করে দিচ্ছি। দিলাম কালো জিরে ফোড়ন আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা হলে এই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, ওটা দিয়ে দিলাম। একটু জল তো দেওয়াই আছে, সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার ওতে আমি দিয়ে দেবো আন্দাজ মতন কিছুটা নুন, ঝোলের আন্দাজেই নুনটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি নাড়তে থাকবো, জলটা শুকনো অবধি বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়ব। এই সময় আমি একটা লাল টমেটো দিয়ে দিয়েছি, ওটা অফ ক্যামেরা হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, ওই জন্য তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। একটা লাল টমেটো কিন্তু আমি দিয়েছি, এতে কি হয় রঙটা খুব ভালো আসে। টমেটোটা একটু নরম হয়ে এলে তারপর আমি কিন্তু বাকি সবজিগুলো পরপর দিতে থাকবো। দেখো টমেটোটাও বেশ গলে এসছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে। এইবার আমি দিয়ে দেবো ওই
কাঁচা টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করব। তো আমার কাঁচা টমেটোটাকেও একটু ভাজা করব। দেখো বেশ ভালো তেল ছাড়ছে আর টমেটোগুলো বেশ নরম হয়ে এসছে। এবার আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ কষবো, মানে এই মিনিট 5 মতন কষে তারপরে গরম জল দেবো। অবশ্যই গরম জল দেবো, নইলে রান্নার টেস্ট ভালো হয় না। গরম জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেব। তো দেখো আমার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি ফুটে গেছে, কিছুটা আধ সেদ্ধ মতন হয়েছে। এই সময় আমি ওই মাছগুলোকে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো সমস্ত দিয়ে এগুলোকে আমি একটু গ্রেভির ভেতর ভালো করে ডুবিয়ে দেবো, যাতে মাছগুলোর ভেতর বেশ মশলার স্বাদটা ঢোকে। আর এই সময় কিন্তু আমি ওই যে বেগুনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম না, ওগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগে দেবো না, এই সময় দেবো। এবার দিয়ে সমস্ত মাছ, বেগুন, আলু সব ভালো করে গ্রেভির ভেতর যাতে ডুবে যায় সেভাবে দেখবো। ওপরে ভেসে থাকলে কিন্তু ঝোলটা ঢুকবে না, তো ভালো টেস্ট লাগবে না। ওই জন্য দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে মিনিট 5 আমি ফুটতে দেব। দেখো মিনিট 5 ফুটে গেছে আমার, কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা মোটামুটি ঝালটা আর কি একেবারেই রেডি। এইবার আমি একটু টাটকা ধনেপাতা এতে দিয়ে দেবো। একদম ফ্রেশ ধনেপাতা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ফ্রিজের ধনেপাতাও তো অবশ্যই দেওয়া যায়, আমার ঘরে টাটকা ফ্রেশ ছিল ধনেপাতা। সেই ধনেপাতা আমি একটু হাতে করে কুচিয়ে দিয়ে দিলাম। হাতে করে কুচিয়ে দিলে না বেশ গন্ধটা কিন্তু বেশ ভালো আসে, তাই ভালো করে আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই তরকারিতে ধনেপাতা দিতেই লাগে, ধনেপাতার গন্ধ ছাড়া ভালো লাগে না। শীতকালীন রান্না তো সব কিছুতে একটু ধনেপাতার গন্ধ হলে খুব ভালো লাগে। সঙ্গে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস একদম কমপ্লিট আমার কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল। দেখো কি সুন্দর কালার এসছে, দারুণ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো বলো? ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবে।